দিন টানা না টানা না না জীবনটাকে হয়নি জানা হাসবো খেলবো ফুর্তি করব দেখবে দুনিয়ার মানুষ দিন টানা না টানা না না জীবনটাকে হয়নি জানা। আবার শুরু করছো না? আর টিকটকের সামনে আসিস না। আচ্ছা তোমার বিচার যদি না করতেছি এরপরে হয়তো তুমি বাইতে থাকবে নাহলে আমি আফার লইতেছি। এই বারানির বাচ্চা গো জন্ম দেওয়া যা কি ভুল করছি আমি, প্রচুর ডিস্টার্ব ফিল করে টিকটকের মধ্যে যদি এসে ঝামেলা করে তখন তো আমার মাথার মগজটা যে খারাপ হয়। এই গুণারা যদি কি করা যায়, দরজা বন্ধ করে দুমাটকে যদি মেরে হেলা ব্যাপারতাম তাহলে তারা শান্তি হইতো। আচ্ছা শুরু করো। ও বন্ধু তুমি কই কই রে এই প্রাণ আমার একটা কথা শুনে না। মা তুমি দিন দিন ভুর হইতেছে না ভীমরতি ধরতেছে তোমার? হ্যাঁ এই মোবাইল হাতে নেই কি নাচানাচি কি টিকটক করো তুমি? ওইসব তোর কওয়া যা কি হয়েছে কওয়া? যা দেখছস কেমন করে? মানুষ কি বালা কয় না করে তোমার মেয়ে না? তুই আমার মেয়ে তাই খেয়েছে রাস্তাঘাটে বাড়িলে মানুষ কি কয় টিকটকারের মেয়ে না কয়? কই গেম আছে হ্যাঁ মানুষে কি জানে একটা টিকটকের কত দাম এটা মানুষে জানে? টিকটকের দাম হ্যাঁ তুই জানো দোকান পার রাস্তা দিয়ে আমি যাইতারি না মানুষের কথার জ্বালায়। যখন আমি পাক পরে সন্ধ্যা বাইরে লাইন কিস মারে মানে দেখ অবস্থা। ধারণা আছে পাবলিকের কথা ভালোবাসা মানে মান সম্মান তো থুবলে থুইলা না থুইলাই নে ছোট করে একটা কথা কই তোমার হইনা রাখো। না আমি ছোট কথা বলবো না বড় কথা কত তুই বড় কথা কি বড় কথা আমি কবার ভাই নে কত হইলো যে এন থেকে যে পাক পাড়া থেকে যখন ভাইরাও তোমার যারা যে কিস করে না হ্যাঁ। তারা এদিকে দুদিন পরে যখন তুমি মরবা না তারা তোমার মাটি দিব না, বুঝো নাই? মাটি তো আজকে পরের হিসাব জানা যাও হইবনি হেটা দেয় তাহলে একটা কাজ করি নিজের কবর নিজে আমি খুঁজে রাখি ওই যে হুন এরপর যখন আমি অসুস্থ আমার মনে কবরে করবা যাবে তুমি, এই এলাকায় জায়গা হইব না, এই এলাকায় তোমার জায়গা কেরা হইবো না। আমার ওই যে বাড়ির সামনে জায়গা খুঁজে তুমি অনেক মানুষ কানা গোসা করে তুই জানোস? অনেক মানুষ কানা গোসা কানা করে। ঘষা করে না, আমরা কি বাড়ি যাই না? আমার যে বিয়া দিছে আমি যে শ্বশুর বাড়ি থাকি, মানুষের কথা ছিল আমার শ্বশুর শাশুড়ি বাড়ির মানুষ সবাই আমার কয় যে তুমি টিকটক করো, হেলে না কত মানুষ কত কথা কয় জানো? তুমি কি চাও না যে তোমার মেয়েরা ভালো থাকুক? ভাই আইছেন ওই যাইছে ওরা কুবুদ্ধি দিবার লেগে এই যে। শয়তান এসে হুনছা হুনছা শয়তান হাজির হ্যাঁ? বুদ্ধি দিতেছি আমি জানি যে আল্লাহ এই শয়তান পাঠায় কিন্তু এটাই মনে পাঠাইছে আমার ওই যে সমাজের লোকে জানাইছে এই যে এই সমাজে দেখছো? আপনাদের কইছে বাড়িঘর তুমি চেয়ারম্যানের হাতে চামচাবি করো না, আমি কই চেয়ারম্যানের হাতে যাও আমি একটা কই কথা শুনেন শুনে আগে, না। কথা যদি না শুনেন হ্যাঁ। আপনি বাড়িঘরের ভিতরে রাইতে আগুন জ্বালাই দিব, ঘরের ভিতরে থাকবেন মরে যাবেন কা কথাকে শুনতে হইব। ঘটনা হইলো যায়া আগুনের কথা কইলে কে হ্যাঁ ঘটনা হইলো যে আগে শুনেন, ঘটনা হইলো আপনি এই বয়সে আয়া এই যে এরকম জুয়ান জুয়ান দুইটা মাইয়া থাকতেও যেমনি নাচা গেচা চলেন রাস্তাঘাটে যে কোনো বেড়ায় যখন একটু সিজ দেয় এর সামনে যায় একবারে হাস্যা ডিল্লা কথা কয়ে যে পুরে যান গা, এর লেগে সমাজের অনেক বদনাম হচ্ছে, এই গ্রামের বদনাম হচ্ছে। এই জন্য আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যদি এগুলো যদি না ছাড়েন তাইলে আপনি মরে গেল আপনার জানা যায় কেউ অংশীদার হইব না, দাও না যাও দাও না যাও ঠিক আছে? নাসো আর এরকম ঘটনা কিন্তু ইতিমধ্যে কিন্তু তুই তো একটা টাকা দেওয়ার উপরে দাসকে বেদবি কলা করে শিক্ষা দিয়ে দেবো করে হ্যাঁ বুঝছি এরকম ঘটনা কিন্তু একটা ঘটছে করে যে টিকটক করতো, পরবর্তীতে কি হয়েছে জানেন? এর লাশটাও দাফন দেন সমাজবাসী। তো আমরাও ওটা দেখে এটাই সিদ্ধান্ত নিলাম আপনি যদি এগুলো না ছাড়েন আপনার লাশ আর দাফন দেওয়া হইব না, আর আপনাদের এই বাড়িঘর সব আগুন দিয়ে জ্বালা দেওয়া হইব। আল্লাহ হইছেন ঠিক মতো এবার উচিত শিক্ষা হয়েছে তোমার। আপনাকে এরপর সাপোর্ট দিছিলেন একটু না আমরা বুঝাই কই পারি না, আমরা আমি যে- পারি না দেখে জাফার লইছি যাইও এই যে আপনার মাইয়ারাই চায় না, এর ভিতরে আপনি কাজ কেমনি করেন? কিন্তু আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। আসলে তোর মাছ ফুরমু মেয়া দুটা বড় হয়েছে আমার দরকার নেই, না করা কি দরকার? বাড়ি ঘরে আগুন ধরে দিলে পরে হেসে কলে যাবো এটাই। থাকে কষ্ট করে আমি ঘরের একটা মধ্যে আইফোন তোমার জানাজা করবো না, আইফোন ও আমি জমিন বেচে কিনছি জায়গা কক্সবাজার বেচে যায়। আইফোন কিনছে। কক্সবাজার যায়? হ্যাঁ, জমিন বেচে না কিনছি। ওই যে জমিন বেচছিল পরে আঙ্গ বাগের টেও দেয় না এদিকে সব মিলাই আইফোন কিনছি। ও কক্সবাজার গেছিলাম টিকটক বানাবার গেলে না চ্যাংরা সিরি করে মেলটি ফিলাক না কি জানি কয় কি জানি কয় পন কয় কি দিছে আচ্ছা শুনেন, ওই আইফোনে পেমেস্টি ফেক না কি দিন দিছে আপনি যা দেওয়ার দিছে আমগো যেটা এখানে সিদ্ধান্ত সেটা জানাই গেলাম, আচ্ছা, আমি ভালো হয়ে গেছি ঠিক আছে? আচ্ছা। এর বাকিটা বুঝালেন। একটা শেষ একটা টিকটক বানাই মানে এটা আমি জ্ঞান দিব না এটা শেষটা দেখ আমি কি করে দিই আইডিটা ব্যান করে দিব। হ্যালো বিয়স, আজকের পরের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দুইটা বড় বড় মেয়ে আছে, ভালো হয়ে গেলাম। কারণ টিকটক বানান আসলে ভালো না, সমাজে মুখ দেখান যায় না। আপনারা ভালো কিছু করেন সমস্যা নাই, হাদিস কালামের নিয়ে কিছু গল্প টল্প করেন। এই যে মাথায় কাপড় দিলাম আমার লেগে দোয়া করেন। আমি বুড়া ভিডিও আসছিলাম, আজকে বুড়া ভিডিও টিকটক বানাইছি, আসলে এটা ঠিক না। যারা বুড়া মানুষ আছেন তারা ভালো হয়ে যান, চ্যাংড়া ছেলেরা যারা আছেন ভদ্রভাবে চলাফেরা করো, পরকালে চিন্তা করে পরকালের চিন্তা করো।
আমি কথা কইয়া পারি না, আমি ডরাইছি। হ্যাঁ চেয়ারম্যানের হালাত, আমি গেলাম গা, থাক। যা চেয়ারম্যানের চাপ যায় ওর সাথে আগুন ধরাই দিব। ভালো হচ্ছে। আগুন দিয়ে কারো ধরে কুটনি শয়তান দুইটা মেয়ে তো রতিছিলাম।